আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিন আর রমজান মাস কোনো কিছুই মানে না ফেসবুক, তাই ফেসবুককে ভিডিও বানানোর জন্য বের হয়ে আসলাম। আসলে বাড়িতে যারা ফেসবুকে কাজ করে তারা আসলে বাড়িতে বসে থাকলে হবে না। ফেসবুকে যারা কাজ করে বাড়িতে বসে থাকলে হবে না, ফেসবুকে কাজ করার জন্য ভিডিও তৈরি করতে হবে। তো আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা বাড়িতে বসে না থাকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে আমরা ভিডিও বানাবো। যে যেভাবেই থাকি না কেন আমাদেরকে ভিডিও তৈরি করতেই হবে। ভিডিও তৈরি না করলে কিন্তু হবে না। এই যে বাড়ির পাশে চলে আসলাম ভিডিও তৈরি করার জন্য। পাশে আছে ভুট্টা ক্ষেত, এই পাশে আছে মরিচ ক্ষেত। তো আপনারা অবশ্যই ভিডিও বানা ছাড়বেন না। যে যে অবস্থায় আছেন ভিডিও তৈরি করা শুরু করে দিবেন, ঠিক আছে? আর ভিডিও যদি আপনি তৈরি না করেন তাহলে কিন্তু হবে না। ফেসবুক একদিন ভিডিও না চললে সবকিছু লাল হয়ে যায়, রেড হয়ে যায়। তো ফেসবুক এমন একটা জিনিস, এটা মানুষের পেটের মতন হয়েছে। এই যে দেখেন, আমরা একবেলা যদি না খাই আমাদের কিন্তু খিদে লাগে, তারপর পেটের মধ্যে গুড়া কৃমি কামড়ায়। তো ফেসবুকটা এই একই জিনিস। ফেসবুকে যদি আপনি কাজ না করেন একদিন, বা ফেসবুকে যদি একদিন ভিডিও না ছাড়েন, আপনার কিন্তু সব রেড হয়ে যাবে, সবুজ থাকবে না। তো যে কোনো উসুলে যে কোনো ভাবে আপনারা চেষ্টা করবেন যাতে করে ভিডিও ছাড়ার। যে কোনো ভিডিও আপনার কাছে যদি ভিডিও বানার স্কোপ না থাকে, ভিডিও যদি বানাইতে না পারেন, অবশ্যই ছবি পোস্ট করবেন। কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, না হলে কিন্তু আপনার সব রেড হয়ে যাবে। এই যে আমি কিন্তু সময় পাই নাই, তারপরে ঈদের দিনে একটু চেষ্টা করতেছি, দেখি ভিডিও বানায় রাইখা দেবো। আর আমাদের এলাকাটা দেখেন একটু ঘুরে, আমাদের বাড়ির পিছনে একটু এলাকাটা ঘুরে দেখেন। হুম, পাশে হইলো ভুট্টা ক্ষেত, ওপরে হইলো মরিচ ক্ষেত, আবার এটা ক্ষেত হইলো কচু ছড়া যেটা বলে, কচু ছড়া লাগাইছে। তো ঈদ সবার কেমন কাটলো? আমার যারা ফ্রেন্ড আছে, আমার যারা চিনা পরিচিত বন্ধু বান্ধব আছে, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন, নাহলে কিন্তু আমি বলতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালো কাটছে, নামাজ পড়ে আসছি, খাওয়া দাওয়া করছি, সকালবেলা আবার সেমাই খেয়ে তারপর নামাজ পড়তে গেলাম। আর একটা জিনিস হয়েছে যে আমাদের এলাকাটা এত সুন্দর, আমাদের এলাকাটা খুবই সুন্দর। আমাদের বাড়ির পেছন সাইডটা মার্শাল্লাহ, এই যে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। গাছ গাছালি দিয়ে ভরা, ভুট্টা ক্ষেত, এই যে দেখেন পুরা সবুজ, পুরাই সবুজ। তো সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক, আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।